আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি তৈরি করে দেখাবো ভাপা পিঠা একদম সহজভাবে। কম সময়ের মধ্যে আমি এই ভাপা পিঠাগুলো তৈরি করে নিলাম। এই ভাপা পিঠা কিভাবে তৈরি করতে হয় সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি স্কিপ না করে আমার ফুল ভিডিওটি দেখে নেবেন, তখন বুঝতে পারবেন কিভাবে তৈরি করতে হয় এই ভাপা পিঠা। প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং বোল, দিয়ে দিব এখন চাউলের গুঁড়া। এখানে আমি আতপ চাউলের গুঁড়া দিব ভিজা, আমি আগে ফ্রিজে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এখানে আমি মেজারমেন্ট কাপে 4 কাপ নিয়েছি, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এখানে আমি দুধটা আগে গরম করে রেখে দিয়েছি ঠান্ডা করে। আজকে আমি গুড় দিয়ে তৈরি করব না, চিনি দিয়ে তৈরি করব। তার জন্য আমি দিয়ে দিব এখন চিনি। মিষ্টিটা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি এখানে প্রায় 2.5 কাপের মতো দিব। চিনিটা দিয়ে আমি চাউলের গুঁড়া আর চিনিটা একসাথে একটু হালকা মিক্স করে নেব। তারপরে আমি দিয়ে দিব দুধ। দুধটা দিয়ে আমি অল্প অল্প করে এইভাবে মিক্স করে নেব। আমি হালকা কুসুম গরম দুধ নিয়েছি, আপনারা চাইলে কুসুম গরম পানি নিতে পারেন। কুসুম গরম দুধটা অল্প অল্প করে মিশাতে হবে, একসাথে অনেক বেশি দুধ বা পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে। আমি এখানে ভিজা চাউলের গুঁড়া নিয়েছি, আপনারা চাইলে শুকনা চাউলের গুঁড়া নিতে পারেন। সেক্ষেত্রে শুকনা চাউলের গুঁড়া নিলে পানির পরিমাণটা বেশি লাগবে। পার্থক্য এটা, যদি পানির পরিমাণটা কম হয় তাহলে পিঠা তৈরি করার সময় একদম ভেঙে যাবে, ঠিকমতো শেপে আসবে না। পানির পরিমাণটা ঠিক মতো কিনা সেটা চেক করার জন্যে হাতের মধ্যে এরকম একটা মুঠবন্দি করে নেবেন। যদি দেখেন এভাবে গুড়গুড়িয়ে পড়ে না, একটু দলা বেঁধে আছে, তাহলে বুঝবেন পানির পরিমাণটা একদম ঠিক পর্যায়ে আছে। এখন আমি একটা ছোট ছিদ্রযুক্ত ছালনি নিয়ে নিব, যে ছালনির সাহায্যে আমি ছেলে নিব। আপনারা চাইলে যে কোনো ছিদ্রযুক্ত ছালনির সাহায্যে ছেলে নিতে পারেন। এই ছেলে নেওয়াটা কিন্তু স্কিপ করতে পারবেন না, তা না হলে কিন্তু পিঠাগুলো সফট হবে না। এই যে আমি এভাবে সবগুলো ছেলে নিব। ছেলে নেওয়া হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব ইচ্ছা করা নারকেল। নারকেলটা এখানে আমি 2 কাপের মতো দেব, আপনারা চাইলে কোরানো নারকেল দিতে পারেন। দিয়ে আমি আলতো হাতে আপনারা মিক্স করে নেবেন, তাহলে না হলে এরকম একটা কাঁটা চামচ দিয়ে এভাবে মিক্স করে নেবেন। এই যে মিক্স করা হয়ে গেছে, এখন আমি শেপ দিয়ে নেব। আমি কেকের মোল্ডের মধ্যে করে শেপ দিয়ে নেব, আপনারা চাইলে ছোট বাটির সাহায্যে শেপ দিয়ে নিতে পারেন। আর আমি একটু সুন্দরের জন্য এখানে দিয়ে দিব চেরি ফল আর কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিব, আপনারা আপনাদের পছন্দ মতো সাজিয়ে নেবেন। এই যে সাজানো হয়ে গেছে, এখন আমি বাফিয়ে নিব। আমি রাইস কুকারে বাফিয়ে নিব, আপনারা চাইলে গ্যাসের চুলা বা মাটির চুলায় একই নিয়মে বাফিয়ে নিতে পারবেন। তার জন্য আমি এই যে একটা জালি বা আপনারা সুতি কাপড়, পাতলা কোনো কাপড় দিয়ে এভাবে মুড়িয়ে তারপরে রাইস কুকারের মধ্যে দিতে পারেন। আর রাইস কুকার না হলে যে কোনো একটা ছোট ছিদ্রযুক্ত কোনো কিছু সাহায্যে আপনারা কিন্তু এভাবে বাফিয়ে নিতে পারেন। একে একে আমি 4টা দিয়ে দিলাম, আপনারা চাইলে আরো বেশি দিতে পারেন, আমি 4টে করে দিব। এখন এই ছিদ্রটা আমি বন্ধ করে দিব টিস্যু দিয়ে, তারপরে আমি ঢেকে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। এই যে 20 মিনিট পর ফিরে আসলাম, এখন আমি সবগুলো তুলে নেব। এই যে এখন দেখুন কতটা সুন্দর হয়েছে পিঠাগুলো। একে একে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিব। আমার ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিবেন। আর যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা কেমন ধরনের ভিডিও চান আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, চেষ্টা করব আপনাদের পছন্দ মতো ভিডিও দেওয়ার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।